কি অবস্থা? এইচএসসির পাবলিক যারা আছো ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, সবার উদ্দেশ্যে বলতেছি। তোমাদের ম্যাথের এমসিকিউ খারাপ কেন হয়? সিম্পলি নিজের অ্যান্সার করো তো। যে তোমরা বলো যে ম্যাথের এমসিকিউ কঠিন লাগে, দেন তোমাদের ম্যাথের এমসিকিউতে নাম্বার আসে না। সিকিউতে তোমরা 50-এ দেখা যায় যে 40-এর কাছাকাছি পেয়ে যাও। যদিও 40-এর কাছাকাছি পাওয়া নট এ গুড থিং, আরও বেশি পাওয়া লাগবে। এমসিকিউ তো পুরো ধজাভাঙ্গা অবস্থা হয়েছে। 25-এ 16, 15 অনেকগুলো নাম্বার ওখানে বের হয়ে যায়। অ্যান্ড এইচএসসিতে চিন্তা করো, তোমার যদি 25-এ 16, 17 আসে, ওইখানেই তো প্রায় 10-এর মতো নাম্বার হাত থেকে ছুটে যেতেছে। দেন ওদিকে প্র্যাকটিক্যাল আছে, দেন বাই চান্স একটা সিকিউ যদি ভুল হয়ে যায়, গেল। তো আজকে আমরা ডিটেইলড রোড ম্যাপ নিয়ে কথা বলবো, যেন হলে বৈশা তোমার এই অবস্থা না হয় সাস্কের মতো যে আই ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড ওয়ান অফ দিস প্রবলেমস, অথবা তোমরা 4 বন্ধু যেন এরকম অবস্থা না হয়, ঠিক আছে? তো আমি শহরুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা ইন ডিটেলস একটা রোড ম্যাপ নিয়ে কথা বলবো, যে তোমরা কিভাবে এমসিকিউতে ভালো করতে পারো, এমসিকিউ কঠিন কেন লাগে, কোন জায়গায় তোমরা ভুল করতেছো, ওভারঅল সবকিছু। তাহলে কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। প্রথমত, একদম ফার্স্টে তোমরা যেই ঝামেলাটা করো, যেই প্রশ্নটা করো যে ভাই এমসিকিউ পড়বো কই থেকে? বই কিনছো না? এসিউ আহমেদ, কেতাবুদ্দিন, সিস্টেক, অক্ষরপত্র, রূপন্তী, যেটাই কিনছো তো প্রত্যেক বইয়ের মানে প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে চ্যাপ্টারের লাস্টে দেখবা যে শয়ে শয়ে এমসিকিউ দেয়া আছে। ওগুলা কেন দিছে? সলভ করার জন্যই তো দিছে, তাই না? বইয়ের লাস্টের এমসিকিউ আমরা সলভ করব, বোঝা গেছে কথা? বইয়ের লাস্টে দেখবা হিউজ অ্যামাউন্ট অফ এমসিকিউ আছে সলভ করার জন্য। যদি তাতেও না পোষায়, আমরা বিগত 5 থেকে 6 বছরের টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন সলভ করব। বোঝা গেছে কথা? টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন সলভ করব। টেস্ট পরীক্ষা না, টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করব। বিগত 5-6 বছরের প্রশ্নগুলো সলভ করব, যেগুলো হবে বোর্ড কোয়েশ্চেন। কারো যদি আরো দরকার হয়, তোমরা চাইলে কলেজের টেস্টের কোয়েশ্চেনও সলভ করতে পারো। কি সলভ করবো ওটা আগে বলতেছি, কিভাবে করবো ওটাই পরে আসতেছি। তোমরা ঝামেলা ওইখানেও পাকাও যে কিভাবে করবো, ওটা তো তোমরা ঝামেলা পাকাও। তো এই হলো সলভ করবা। কই থেকে করবা বুঝতে পারছো? টেস্ট পেপার কি নাই ভাই কিনবো, দরকার নেই, বইটা আগে শেষ করো, আগে বই শেষ করো, গেল। এখন তোমরা এমসিকিউ সলভ করার ক্ষেত্রে প্রথমত এমসিকিউ শর্টকাট গুলা জানা লাগবে। যেই ম্যাথটা আমি সিকিউতে অনেক লম্বা টাইম ধরে করতেছি, একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করা, ঠিক আছে, অথবা দুইটা ভেক্টর সমান্তরাল হলে ওইখান থেকে একটা মান বের করা, এই ম্যাথগুলো আমি ডিটেলসে করতেছি, বাট এই ম্যাথগুলো এমসিকিউর ক্ষেত্রে খুবই শর্টে করা যায়, ঠিক আছে? তো ওই শর্টে কিভাবে করা যায়, এমসিকিউ শর্টকাটগুলো আমাদের জানা লাগবে। অ্যান্ড এমসিকিউ শর্টকাটগুলোর জন্য আমি পার্সোনালি আমার ক্লাসগুলোতে, একাডেমিক অ্যাডমিশনে যারা ভর্তি আসো, যারা করছো, তারা তো অ্যাটলিস্ট জানো যে আমি ক্লাসের মাঝখানে এমসিকিউ শর্টকাটগুলো দেখাই। অ্যান্ড যেই টিচারই পড়াক না কেন সবাই দেখায়, সবাই ট্রাই করে। তো ওইগুলো ওইখান থেকে দেখবা। সেকেন্ডলি, ক্যালকুলেটর হ্যাক্স। ক্যালকুলেটর দিয়ে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি, ঠিক আছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি, অনেক ফাংশনস আছে, অনেক জিনিসপত্র করা যায়। সো ক্যালকুলেটরের ইউজেজটা ভালো মতো করা লাগবে, অ্যান্ড এটা শিখা লাগবে যে কিভাবে আমরা এমসিকিউতে বেটার হইতে পারি থ্রু ইউজিং ক্যালকুলেটর, ঠিক আছে? এখন 3 আর 4 তো গেল, এটাতেও সমস্যা নেই। এই করার পর তোমরা এমসিকিউ সলভ করতে যাও, এমসিকিউ সলভও করো। সলভ করার পর হলে যায় দেখো যে আচ্ছা ভাই, আমার তো 25টা এমসিকিউ, আমি তো পারতাম সবই, কিন্তু আমি 20টা এমসিকিউ করার পর আমার খাতা নিয়ে গেছে, টাইম শেষ হয়ে গেছে অবভিয়াসলি। এখন এটা কেন হয়? তুমি তো বাসায় সলভ করছো, তুমি বাসায় যখন সলভ করছো তখন ব্রেইনের মধ্যে ওই আর্জেন্সিটা ক্রিয়েট করো নাই, যে টাইম শেষ হয়ে যেতেছে। হলে কিন্তু একটা আর্জেন্সি থাকে যে 25 মিনিট 25টা এমসিকিউ, এর মধ্যে আমার ফ্রেন্ডরা আমার ডাকতেছে, আমার একটা এমসিকিউ মিলে নেই, ওটার টাইম লস হয়েছে, ওই এমসিকিউটাও হয় নাই, আমি ওটা এখন আন্দাজি দেখাবো, সামনে আরও এমসিকিউ বাকি আছে, আমি অলরেডি বিহাইন্ড অন টাইম। তো এখানে বিশাল ঝামেলা। সো বাসায় কি ওই ঝামেলাগুলো হয়? নিজের বাসায় ফ্যানের তলে বসে যখন এমসিকিউ সলভ করো, তোমরা এমসিকিউ সলভ করো কিভাবে? দেখলা যে 100টা এমসিকিউ আছে, নিয়ে বসছো, 3 ঘন্টা পার হয়ে গেছে, 4 ঘন্টা পার হয়ে গেছে। তো এতে আদৌ কোনো লাভ হইলো? এমসিকিউ সলভ করা হইলো, কিন্তু তোমার ওই টাইমের ব্যাপারটা, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা তো হইতেছে না। তোমরা যে কাজটা করবা, তোমরা ফোনে টাইমার লাগায় নিবা। কিরকম? তুমি ধরো দেখতেছো এই চ্যাপ্টারে 60টা এমসিকিউ আছে, আমি এখন বসছি, আমি এখন 60টা এমসিকিউ সলভ করবো। অথবা এমন হইতে পারে যে তোমার বইয়ে 100টা এমসিকিউ আছে, তুমি এখন বসে 50টা সলভ করতে চাইতেছো, করো, যে কয়টা করতে চাও করো, ওটা ডিসাইড করো। ধরো 50টা সলভ করতে চাইতেছো, 50টা সলভ করার জন্য তুমি ধরো 48 থেকে 50 মিনিটের একটা টাইমার লাগাইবা। তোমার ফোনে একটা টাইমার লাগাবা তুমি, ঠিক আছে? ফোনে আবার ফেসবুক ঢুকে যাও না, ফোনে তুমি টাইমার লাগাবা। টাইমার লাগানোর পর দেন সলভ করবা। ব্রেইনের মধ্যে একটা আর্জেন্সি ক্রিয়েট করতে হবে যে টাইম বের হয়ে যেতেছে। এটা প্রথম তোমরা ফিল করা হলে যায়, এটা ফিল করতে হবে বাসায় বসে।
এটা যত প্র্যাকটিস হবে দেন দেখবা তত বেটার হইতেছে। দেন এত সব করার পর আমি হলে যাওয়ার আগে, হলে পরীক্ষা দেওয়ার আগে, কলেজে পরীক্ষা দেওয়ার আগে নিজে এক্সাম দিব। অফলাইনে যেখানে পড়ি সেখানে, অথবা অনলাইনে যেখানে পড়ি সেখানে, অথবা আমাদের কিউজি টেস্টে এক্সাম দেওয়ার ভালো রকমের ব্যবস্থা আছে। যেখান থেকে দাও এক্সাম দাও, যত বেশি এক্সাম দিবা এক্সামের ভয়টা কাটবে, ফিয়ারটা কাটবে। ঠিক আছে, অনেকে দেখা যায় যে পারে সবকিছু বাট হলে যা মিলাইতে পারেনি, কারণ কি প্যানিক করছে। তো এই কাজটা করা যাবে না, যত বেশি এক্সাম দিবা তত বেটার। এখন এক্সাম দেওয়ার পর লাস্ট একটা কাজ বাকি থাকে, ফাইনাল নেইল ইন দ্য কফিন। এটা হলো ভুল রিভিউ করা, যেটা অনেকেই করে না। এক্সাম দেয়, এক্সামের খাতা পায়, ওকে 25-এ 20 ডান, ভালো পাইছি, 25-এ 23 ভালো পাইছি, যে দুইটা হয় নাই কেন হয় নাই দেখছো, ওই দুইটা মার্ক করছো বইয়ের মধ্যে যে এই দুইটা আমি পারি নাই, এই জায়গায় আমি ঝামেলা করছি। যদি না করো তাহলে মানে লাভ কি হলো, এক্সাম দিয়ে লাভটা কি হলো? প্লেয়াররা যখন প্র্যাকটিস করে কেন করে? যে জায়গায় তার ঘাটতি ওই জায়গাটা ডেভেলপ করার জন্য। তুমি তোমার ওই জায়গাগুলো রিভিউ করতেছো না, তাহলে তুমি ডেভেলপ কিভাবে করবা? তো আমার ভুলগুলা রিভিউ করা লাগবে এন্ড মেক শিওর করা লাগবে যেন ওই ভুলগুলা আমার সেকেন্ড বার আর না হয়। ধরতে পারছি জিনিসটা? তো এইগুলা যদি তোমরা করতে পারো, আমার মনে হয় না এমসিকিউতে আর কেউ কোথাও আটকাবা। পসিবল না, আর আটকানো পসিবল না। বুঝতে পারছি কথা? এন্ড এত কিছু করার পর তোমার যদি মনে হয় যে তুমি কাঁদতেছই, এরকম যদি অবস্থা হয় যে মানে পড়ার নাম শুনেই কান্না করে দিছি, তাহলে হবে না আসলে। বুঝা গেছে? ইন্টারমিডিয়েটের যারা 27-এ আছো তাদের তো 1.5 বছরের মতো বাকি আছে, 26-এর তো 6-7 মাস বাকি আছে। তো সময় থাকতে, সময় থাকতে এমসিকিউ পড়া শুরু করো, যেন এক্সামের আগে ওয়ান শট দেখানো লাগে। বুঝা গেছে কথা? তো 26-এর জন্য আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম তো অলরেডি রানিং আছে। সবগুলা চ্যাপ্টার কম্প্যাক্ট ওয়েতে এখানে করায় দেওয়া হয়েছে। এটা নিয়ে আমার বেশি কথা বলবো না এমনিও, কারণ অলরেডি কোর্স রানিং, কোর্সে কন্টিনিউয়াস পোলাপান এনরোল করতেছে। তো তুমি লেট করতেছো কেন? যেখানে আমি বুঝতেছি, তুমিও জানো, আমিও জানি যে তোমার পড়াশোনার অবস্থা বহুত খারাপ। তো দেরি না করে আজকে এনরোল করে ফেলো। অ্যান্ড সেকেন্ডলি 27-এর পাবলিক যারা আছো, একাডেমিক টু অ্যাডমিশন আমরা লঞ্চ করছি অনেক আগে। তো একাডেমিক টু অ্যাডমিশনের ডেমো দেখে ভর্তি হয়ে যাও। এই কোর্স নিয়ে আমি তেমন একটা কথা বলতেও চাই না, কারণ 27-এর একাডেমিক টু অ্যাডমিশন ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিট কোর্সেস। এটা আমার মানে বলাই লাগবে, কারণ এখানে যারাই আমরা ক্লাস নিছি 200% ডেডিকেশন নিয়েই নেওয়া হয়েছে। যাই হোক, এসব কথা না বলি। কুপন আছে একটা সেল 30, ইয়ার এন্ড যেহেতু, বয়স তো না, মানে বছর শেষ হয়ে যেতেছে, সরি বলতেছিলাম যে বয়স শেষ হয়ে যেতেছে, বছর শেষ হয়ে যেতেছে, ওটার জন্য ইয়ার এন্ডে আমাদের 30% ডিসকাউন্ট চলতেছে। এই কুপনটা ইউজ করবা। তো পড়াশোনা করো, পড়াশোনা করো, ঠিক আছে? অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ক্লাসে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।